দেশের রাজনীতিবিদরা কি করে, এক জায়গায় ধর্ষণ কাহিনী হলে তাদের বাড়িতে গিয়ে দেখা করা, টাকা পয়সা দেওয়া। বাংলার মানুষ আপনাদের উপটকন চায় না, আপনাদের সাক্ষাৎ চায় না। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ নিরাপত্তা চায়, বাংলার মানুষ ইজ্জত আবরু নিয়ে বাঁচতে চায়। এই জন্য আগে আমাদের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নিরাপত্তা দেওয়া হোক। সেই নিরাপত্তা নিশ্চিত করলে আপনাদের এই সমস্ত অনুদানের দরকার আমাদের নাই, ঠিক কিনা? আমার এই দেশ শান্তিপূর্ণ দেশ। এদেশে সকলকে সমানভাবে অধিকার প্রতিষ্ঠা করার জন্য সমানভাবে বসবাস করার সুযোগ দেওয়া হয়। এই দেশ নিরাপত্তার চাদরে আচ্ছাদিত দেশ। সেই দেশে দেখলাম ইদানিং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 3 বছরের, 2 বছরের, 4 বছরের মেয়েরা লম্পট চরিত্রহীন লোকদের থেকে আজ নিরাপদ না। রামিসা নামক একটি মেয়েকে আপনারা জানেন নির্মম ভাবে ধর্ষণ করে এরপর মেয়েটিকে জবাই করে দেওয়া হয়েছে। শুধু এতটুকুই নয়, দেশের আনাচে কানাচে লম্পটদের, চরিত্রহীনদের আড্ডাখানা, তাদের ঘনঘটা দেখা যাচ্ছে। প্রশাসনকে বলবো এ ব্যাপারে সোচ্চার হন। আপনারা যদি এগুলোকে থামাতে না পারেন, এ সমস্ত লম্পটদের লম্পটতায়, তাদের চরিত্রহীনতায় যদি লাগাম না দিতে পারেন, দেশের জনগণ খেপে গেলে আপনারা বিপদে পড়ে যাবেন, ঠিক কিনা? দেশের রাজনীতিবিদরা কি করে, এক জায়গায় ধর্ষণ কাহিনী হলে তাদের বাড়িতে গিয়ে দেখা করা, টাকা পয়সা দেওয়া। বাংলার মানুষ আপনাদের উপটকন চায় না, আপনাদের সাক্ষাৎ চায় না। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ নিরাপত্তা চায়, বাংলার মানুষ ইজ্জত আবরু নিয়ে বাঁচতে চায়। এই জন্য আগে আমাদের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নিরাপত্তা দেওয়া হোক। সেই নিরাপত্তা নিশ্চিত করলে আপনাদের এই সমস্ত অনুদানের দরকার আমাদের নাই, ঠিক কিনা? তাই বলবো, খবরদার, এক্ষেত্রে আপনারা আরো যত্নবান হবেন, আইন শৃঙ্খলাকে আরো মজবুত করেন এবং প্রয়োজনে যাদের ক্লিন ইমেজ, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের নিয়মিত মুসল্লি, স্কুলের টিচার, মাদ্রাসার টিচার, তাদের থেকে আপনারা প্রয়োজনে সহযোগিতা গ্রহণ করুন। আরো আশ্বাসের সাথে বলতে হয়, টিচারগুলো অনৈতিক কাজে জড়িয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা যায় সেখানে শিক্ষকগুলো অনৈতিক কাজে জড়িয়ে গেছে। আমি একটি প্রতিষ্ঠান, একটি কিন্ডারগার্টেন, একটি মাদ্রাসা, একটি স্কুলের মধ্যে আমার কোমলমতি 6 বছরের মেয়েকে দিব কিনা আমি ভয় পাচ্ছি। এই ভয় আমি কেন পাবো? আমি রক্ষকের কাছে শিক্ষা গ্রহণের কাছে জন্য দিয়েছি। রক্ষকের কাছে গিয়ে যদি আমার সন্তান ভক্ষক হয়ে যায়, আমার সন্তান ধর্ষিতা হয়ে যায়, রক্ষক যদি তার ভক্ষক হয়ে যায়, এই আফসোস আমি কার কাছে বলবো? সুতরাং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল হোক, মাদ্রাসা হোক, এটা সরকারি মনিটরিং এর ভিতরে আনতে হবে। গোয়েন্দা লাগিয়ে দেন এবং প্রয়োজনে যেই প্রতিষ্ঠানে সমস্ত কর্মকাণ্ড হয়, প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেন, সিলগালা করে দেন। আমাদের বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনিরাপত্তায় ভুগতে থাকে, তাহলে অবস্থা কি হবে? আল্লাহ পাক সঠিক বোঝার, মানার, জানার, আমল করার তৌফিক দান করুক বলি আমিন।